মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের সামরিক স্থাপনা ও শাসন ব্যবস্থাকে দুর্বল করার জন্য নতুন অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। আগামী 1 থেকে 2 সপ্তাহে হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে আইডিএফ 5,000-এরও বেশি বোমা নিক্ষেপ করেছে। তেহরান ও অন্যান্য অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান আকাশসীমায় সম্পূর্ণ আধিপত্য বজায় রেখেছে। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। রামাত ডেভিড বিমান ঘাঁটির এক কমান্ডার জানিয়েছেন, পূর্ব তেহরানের একটি বিশাল সামরিক কম্পাউন্ডে বড় ধরনের বিমান হামলায় হাজার হাজার ইরানি সেনা নিহত হয়েছে। তিনি বর্ণনা করেছেন, হামলার কয়েক সেকেন্ড আগে পাশে থাকা শতাধিক যুদ্ধবিমানের মাধ্যমে লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। আইডিএফ জানিয়েছে, এই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, কুদস ফোর্স, গোয়েন্দা অধিদপ্তর, বাসিজ আধা সামরিক বাহিনী, সাইবার ইউনিট এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বিশেষ শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রতিবাদ দমন ইউনিটের সদর দপ্তরও ধ্বংস করা হয়েছে। আইডিএফের দাবি, এই অভিযান ইরানি শাসন ব্যবস্থার কর্মীদের পরিকল্পনা নষ্ট করার জন্য চালানো হয়েছে, যারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল এবং নিজেদের বেসামরিক নাগরিকদের উপর দমনমূলক অভিযান চালাচ্ছিল। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। পরিস্থিতির নজরদারি করা হচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করা হচ্ছে।